সালাত হচ্ছে এমন একটা ইবাদত যেই ইবাদতের উপর ডিপেন্ড করে আপনার অন্যান্য সকল ইবাদত। সালাত কি? আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম হচ্ছে সালাত। সালাত কি? বান্দা এবং রবের মধ্যে যে কথোপকথন কমিউনিকেশন হবে, কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে সালাত। এবং সালাত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের সব থেকে বড় মাধ্যম হচ্ছে সালাত। মানুষকে অশ্লীল, ফাহিশা, খারাপ গুনাহের কাছ থেকে বিরত রাখার মাধ্যম হচ্ছে সালাত। একজন মুমিন ব্যক্তি এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয়ের নাম সালাত। গুনাহ মোচন করার মাধ্যমের নাম হচ্ছে সালাত। মানুষকে অশ্লীল, ফাহিশা, গুনাহের কাছ থেকে বিরত রাখার মাধ্যমও সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপর ডিপেন্ড করে আপনার অন্যান্য সকল ইবাদত। সালাতের হিসাব যদি আমরা ঠিক মতো দিতে পারি তাহলে আমাদের অন্যান্য ইবাদত গুলো গ্রহণযোগ্য হবে, কবুল করা হবে, নচেত হবে না। ইমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা যে বিষয় মুমিনের জীবনে, সেটা হচ্ছে সালাত। 5 ওয়াক্ত সালাত একজন মুসলিমকে, একজন মুমিনকে যে কোনো মূল্যে আদায় করতেই হবে, এটাতে কোনো সার নাই। সে ফার্স্ট ঈমান আনবে, এরপরে সালাত আদায় করবে, সালাতে কোনো গাফিলতি করবে না। এবং আল্লাহর ইবাদত করার জন্য, সালাত আদায়ের জন্য একজন মুসলিমকে ব্যস্ততা থেকে মুক্ত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হাদিসে কুদসি, যে আমার ইবাদত করার জন্য তোমরা ব্যস্ততা থেকে মুক্ত হও, আমার ইবাদত করার জন্য তোমার সময় বের করো, তাহলে আমি তোমাদের হৃদয়কে অভাব মুক্ত দ্বারা পরিপূর্ণ করে দিব এবং তোমাদের দারিদ্রতার পথ আমি বন্ধ করে দিব। আর যে ব্যক্তি আমার ইবাদতের জন্য ব্যস্ততা থেকে মুক্ত হবে না, যে ব্যক্তি আমার ইবাদতের জন্য সময় বের করবে না, তাহলে আল্লাহ তার হাতকে দুনিয়াবি ব্যস্ততার মধ্যেই পরিপূর্ণ করে দিবে। তার মানে আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য ব্যস্ততা থেকে মুক্ত হতে পারি, আল্লাহর ইবাদতের জন্য ব্যস্ততা থেকে মুক্ত হয়ে ইবাদতের জন্য সময় বের করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আর যদি আমরা তা না করি, তাহলে আল্লাহ আমাদেরকে আরো দুনিয়ার প্রতি ঠেলে দিবে, যে তুমি ব্যস্ত আছো, আরো ব্যস্তই থাকো, কত ব্যস্ত থাকবে তুমি ব্যস্ত থাকো, ইবাদত তোমার করা লাগবে না। এই জন্য আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে যে উপদেশ দিয়েছেন, সেটা হচ্ছে তুমি কখনো মদ পান করবে না, কারণ মদ হচ্ছে সব অশ্লীল, ফাহিশা, খারাপ কাজের মূল। এই তিনটা উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। মদ কি? প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে মদ। যা খাইলে নেশা সৃষ্টি হয় তার নামই মদ। হতে পারে সেটা তামাক, হতে পারে সেটা জর্দা, হতে পারে সেটা গুল, হতে পারে সেটা ইয়াবা, ফেন্সিডিল, যে কোনো কিছু যা খাইলে নেশা সৃষ্টি হয় তার নামই মদ। আর প্রত্যেক মদই হারাম। আর আল্লাহ রাসূল এই মদ পান করতে নিষেধ করেছেন, কারণ মদ পান করা সব খারাপ কাজের, অশ্লীল কাজের মূল হচ্ছে এই মদ পান করা। আর আমাদের জন্য এই 3টা উপদেশই থাকবে ইনশাআল্লাহ। 1 নাম্বার উপদেশ আল্লাহ রাসূলের, সেটা হচ্ছে কখনো আল্লাহর সাথে শিরক করা যাবে না। যদিও মেরে ফেলা হয়, কেটে ফেলা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। 2 নম্বর উপদেশে বললাম যে বেঁচে থাকা পর্যন্ত, সুস্থ থাকা পর্যন্ত কখনো 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করা যাবে না। যদি আমরা সালাত পরিত্যাগ করি, তাহলে ইসলামের নিরাপত্তা আমাদের উপর থেকে তুলে নেওয়া হবে। 3 নম্বর উপদেশে যেটা বললাম, সেটা হচ্ছে কখনো মদ পান করা যাবে না, নেশাদার দ্রব্য কখনো পান করা যাবে না। যদি আমরা পান করি, তাহলে এই নেশাদার দ্রব্য হচ্ছে সকল অশ্লীল, ফাহিশা, খারাপ কাজের মূল হচ্ছে এই নেশাদার দ্রব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল প্রকার উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন।